আসসালামু আলাইকুম। অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান। আশা করি সবাই ভালো আছো। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর লালসাল উপন্যাস দেখছিলাম। গত 2টা লেকচার আমরা দেখেছি, 3টা লেকচার আমরা দেখেছি মজিদ শস্যহীন জনবহুল একটা এলাকা থেকে শস্য সমৃদ্ধ একটা এলাকায় এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেছে মাজারকে কেন্দ্র করে, এবং এ পর্যায়ে সে সমাজ এবং অর্থ প্রভাব প্রতিপত্তি সকল দিক থেকেই শিকড়ওয়ালা বৃক্ষে পরিণত হয়েছে, সচ্ছলতা শিকড় গাড়া বৃক্ষে পরিণত হয়েছে। এবং তার এই উদ্দেশ্য সাধনের পথে যারা প্রতিবন্ধক হয়েছে তাদেরকেই নানা কৌশলে সে পরাজিত করেছে, প্রতিহত করেছে তাদেরকে। এই হিসেবে আমরা 4টা নাম পেয়েছি। একটা হচ্ছে তাহের কাদেরের বাবা, একটা হচ্ছে আওয়ালপুরের পীর, একটা হচ্ছে আমেনা বিবি, এবং সর্বশেষ আক্কাস যে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল তার সে স্বপ্ন পূরণ হয়নি মজিদের কারণে। কারণ গ্রামের সবাই যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তার ব্যবসা টিকবে না। সেটারই অংশ হিসেবে তার জীবনের অনিবার্য আকাঙ্ক্ষা হিসেবে উপভৌগিক স্তরে উন্নীত হওয়ার অংশ হিসেবে সে এ পর্যায়ে জমিলাকে বিয়ে করেছে, এবং এই বিয়েই মজিদের জন্য বিপদ ডেকে আনবে, বা তার এই যে রাজত্ব, এই যে মানে একাধিপত্য বলা যায়, এই গ্রামে যে তার অবস্থান সেটাকে সে একটু নড়িয়ে দেবে, একটু ভিত কাঁপিয়ে দেবে বলা যায়, তার জীবনে পতনের ইঙ্গিত রেখে আনবে। তো আমরা দেখব এই উপন্যাসের নাম যে ট্রি উইদাউট রুটস, শিকড়হীন বৃক্ষ, এই জমিলা প্রসঙ্গেই সে বিষয়টা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব, বা জমিলার ভূমিকা এই উপন্যাসে দেখব। এবারে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। বউ হয়ে যে মেয়েটি ঘরে আসে সে যেন ঠিক বিড়ালছানা। বিড়ালছানা নামটা প্রতীকী। বিড়ালছানাকে দেখে আদর করতে মন চায়, তবে তাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে সে আঁচড় মারে। জমিলার ক্ষেত্রে একই রকম দেখব। দেখে মনে হচ্ছে ভালো, আদর করতে মন চায়, কিন্তু এর প্রতিবাদী সত্তা আমাদের নজর কাড়বে। বিয়ের আগে ব্যাপারীকে বলেছিল যে এমন একটা বউ আনবে যে খুদাকে ভয় করবে, নামাজ কালাম করবে, যে বাধ্য থাকবে। কিন্তু তাকে দেখে মনে হয় আপাত দৃষ্টিতে যে সে খুদাকে কেন, সবকিছুকেই ভয় করবে। নতুন বউয়ের নাম জমিলা, খুবই গুরুত্বপূর্ণ। মজিদের দ্বিতীয় বউ, দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা, দেখে রেখো। জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। বাংলা সাহিত্যে সতীনের সম্পর্ক দা কুমড়া সম্পর্ক হিসেবে দেখানো হয়েছে, তবে মজিদ এবং রহিমা এবং জমিলার ক্ষেত্রে এই সম্পর্কটা মাতৃময় সম্পর্ক, সন্তান তুল্য হয়ে গেছে। তার যে সতীনের সম্পর্কে এটা তাদের মধ্যে রূপ পায়নি। মূলত রহিমা যেহেতু নিঃসন্তান, সে জমিলার মাঝে সন্তানকে খুঁজে পেয়েছে। আমরা পরে এটা দেখব। বলে যে রহিমা স্নেহ কোমল চোখে সারাক্ষণ তাকে চেয়ে চেয়ে দেখে, জমিলাকে দেখে এবং তাকে আদর করে। মজিদ একসময় প্রশ্ন করে যে সে নামাজ জানেনি, সে কি নামাজ পড়ে নাকি? রহিমা বলে জানে। মজিদ বলে জানলে পড়ে না কেন, নামাজ পড়ে না কেন? বলে যে পড়বো, ধীরে সুস্থে পড়বো, একটু সময় লাগবে। আবার মজিদ প্রশ্ন করে তোমাকে সে মান সম্মান করেনি, সম্মান দেয় কিনা? বলে হ্যাঁ, খুব করে, খুবই মান সম্মান দেয়। একরত্তি মাইয়া, ছোট মেয়ে, কিন্তু বড় ভালা, চোখ পর্যন্ত তোলে না, চোখ তুলে কথা কয় না, সাহস দেখায় না। তবে আমরা দেখব যে তার দুইজনই ভুল করেছে। কিছুদিনের মধ্যেই তার আসল চরিত্র জমিলা মূলত প্রতিবাদের প্রতীক। আমরা দেখব সে সহজ প্রাণের প্রতীক। সে মজিদ একটা যদি কুসংস্কারের প্রতীক হয়ে থাকে, জমিলা সহজ প্রাণের প্রতীক। নতুন ভাবে আমাদের কাছে ধরা দেবে, আসল চরিত্র তার প্রকাশ পাবে, একটু সময় লাগবে। প্রথমে সে ঘুমটা খুলে, প্রথমে ঘুমটা দিয়ে রেখেছিল, এরপরে ঘুমটা খোলে, এরপরে হাসতে শুরু করে এবং তার মুখে কথা ফুটতে শুরু করে। সে অনেক কথাই বলে, এবং একবার যখন দেখা যায় যখন কথা বলা শুরু করে তখন অনেক কথাই যে জানে এটা প্রমাণিত হয়।
একদিন মজিদ এই জমিলার হাসির ঝংকার শুনে চমকিত হয়, কারণ দীর্ঘ জীবনে সে এরকম হাসি কখনো শোনেনি। মাজারে শুধু কান্না, অভাব, অভিযোগের কথা ওঠে, কিন্তু এখানে হাসির ঝংকার কখনো ওঠেনি। জমিলা এখানে নতুন এক স্বর নিয়ে এসেছে। আমরা দেখব এই হাসির ঝংকার মজিদের এই যে সাম্রাজ্য, এই যে ব্যবসা, সেটার ভিতকে কাঁপিয়ে তুলবে এবং মজিদকে চিন্তিত করে তুলবে তার এই হাসি। কারণ এটা সহজ প্রাণের প্রকাশ, আর মজিদ অবদমনের মধ্য দিয়ে মানুষকে দমিত করে রাখতে চেয়েছিল। এখানেই ব্যবধান তৈরি হবে, এখানেই সংকট তৈরি হবে। এই হাসি সংকট ডেকে আনবে। জীর্ণ গোয়াল ঘরের মতো মক্তব, মক্তব ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে কোরআন শিখানো হয়। জীর্ণ গোয়াল ঘর, পুরাতন ভাঙাচোরা গোয়াল ঘরের মতো মক্তব ধর্মীয় প্রতিষ্ঠানের তুলনা দিচ্ছে। এতই পরিবেশ খারাপ। খিটখিটে মেজাজের মৌলবীর সামনে যিনি ধর্মীয় শিক্ষা দিচ্ছেন, অভাব অভিযোগের কারণে তাদেরও ভালো শিক্ষা হয়নি, খিটখিটে মেজাজ, তার স্বরে, উচ্চ স্বরে আমসিপারা পড়া হতে শুরু করে জীবনের কোথাও তার হাসির আভাস নেই। এজন্য মজিদ ভিতরে এসে বলে, কে হাসে অমন কইরা? এরকম হাসি তো আমি কখনো শুনিনি। জমিল আসার পর এই প্রথম মজিদের কণ্ঠে রুষ্টতা শোনা যায়। রেগে গেছে, রুষ্ট আচরণ করছে, কঠোর আচরণ করছে। সে বলে, মজিদ বলে, মুসলমানের মাইয়ার হাসি, মাইয়ার হাসি কেউ কখনো শুনে না, কেউ শোনে না, শুনতে হয় না, শোনাতে হয় না। তোমার হাসিও যেন কেউ না শোনে না, শোনে না। রহিমা বলে, হুনলানি, শুনেছো? শুনেছো নাকি? আওয়াজ কইরা হাসন নাই। আমরা দেখেছি যে একটা পর্যায়ে রহিমাও নিজের মতো সহজ প্রাণের যে প্রকাশ সেরকম ভাবে চলতো, বলতো। তবে এ পর্যায়ে রহিমা মজিদের শিক্ষায় শিক্ষিতা হয়েছে, আর রহিমা এবার জমিলাকে ওই আদর্শে চালানোর চেষ্টা করছে। একটা পর্যায়ে রহিমা এবং জমিলা পাটি বুনতে বসেছে। এই সময়ে বাইরে আকাশে শঙ্খ চিল ওড়ে, আর অদূরে বেড়ার উপর বসে দুটো কাক ডাকাডাকি করছে অবিশ্রান্ত ভাবে। একেবারে প্রতীক। একটা হচ্ছে খাঁচার পাখি, একটা হচ্ছে মুক্ত পাখি। আমরা দেখব এই শঙ্খ চিল আর কাক, এটা প্রতীক। এটা জমিলার যে মুক্ত প্রাণ, মুক্ত প্রাণের প্রকাশ, তার যে মানে মানসিক বাস্তবতা, সেটা এই পাখির প্রতীকে লেখক দেখানোর চেষ্টা করছে। সে মুক্ত জীবনের প্রত্যাশী, মুক্তি চায় এবং মুক্ত জীবনকে কামনা করে। বুনতে বুনতে জমিলা হঠাৎ হাসতে শুরু করে। রহিমা শুনে বলে, জোরে হাইসো না বোন, মানুষে হুনবো, মানুষ শুনে ফেলবে। ওর হাসি থামে না, বরঞ্চ হাসতে হাসতে লুটিয়ে পড়ে। বিচিত্রভাবে জীবন্ত সে হাসি ঝর্ণার অনাবিল গতির মতো ছন্দময়, দীর্ঘ, সমাপ্তিহীন ধারা। তার হেসে যাচ্ছে। এমন সময় জমিলা বলে, একটা মজার কথা মনে পড়লো, এই জন্য হাসলাম। বলে, কি কথা? বলে যে তানি যখন আমার বিয়ে করবার যায়, তানি বলতে এখানে মজিদ, তখন খোদেজা বুবু কে দেখিয়েছিল? খোদেজা বুবু দেখিয়েছিল। তানারে বলতে মজিদকে। বলে, কারে দেখিয়েছে? বলে, আমারে। তো আমি দেখে বলি, ধুত, ধেত্তরি, হট। বলে, তুমি আমার লগে মস্কারা করো, ঠাট্টা করছো। কারণ কি আমি ভাবলাম তানি বুঝি দুলার বাপ। এখানে প্রশ্ন হয়, মজিদকে দেখে জমিলা প্রথমে কি ভেবেছিল? ভেবেছিল আমার শ্বশুর হবেন, অর্থাৎ তার বরের স্বামী মজিদ। আর এখানে রহিমাকে দেখে ভেবেছিল তিনি বুঝি শাশুড়ি, জমিলার শাশুড়ি রহিমা, এটা ভেবেছে। একথা শুনে রহিমা হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে যে হাসি দিচ্ছিল সেটা দেখে সে গম্ভীর হয়ে গেল। সারা দুপুর পাটি বনে কেউ কোনো কথা বলে না। একটা পর্যায়ে জমিলা কেঁদে ফেলে। সিলেট বোর্ডে এসেছিল খ নম্বর হিসেবে, দেখে রেখো। তো সে যেহেতু রহিমা মন খারাপ করেছে, গম্ভীর হয়ে উঠেছে, এ কারণেই অভিমানের কারণে রহিমা যেহেতু চুপ করে গেছে, এ কারণে জমিলাও এবার কেঁদে ফেলেছে। তো সে মিথ্যা কথা বলবে একটা। রহিমা আসতে বলে, কাঁদো কেন বোন? তারপরে জমিলা একটা মিথ্যা কথা বলে যে একটা নুলা ভাইকে ফেলে এসেছে বাড়িতে,
সে বাড়ির জন্য তার প্রাণ জ্বলে, প্রাণ কাঁদে, তার জন্য মনটা কাঁদে। নোনা বলতে বলতে অক্ষম, যার হাত নেই, যে মানে কাজ করতে পারে না, অক্ষম, এরকম একটা ভাইকে ফেলে এসেছে, এটা মিথ্যা কথা। এবং সে বলে না যে রহিমাকে হঠাৎ গম্ভীর হতে দেখে তার বুকে অভিমান এসেছিল এই জন্য কাঁদে, মিথ্যা কথা বলেছে এখানে। তো রহিমা তাকে মানে বুকে টেনে নেয়, কপালে আস্তে চুমা খায়। জমিলাই কিন্তু 2 দিনের মধ্যে ভাবিয়ে তোলে মজিদকে, মেয়েটি যেন কেমন, তার মনের হদিস পাওয়া যায় না। প্রশ্ন হয়, কার মনের হদিস পাওয়া যায় না? জমিলার। কখন তাতে মেঘ আসে, মেঘ বলতে কখন তার মন খারাপ হয়, আর কখন উজ্জ্বল আলো, কখন খুশি হয়ে যায়, কখন হাসি খুশি হয়, এটা আগে ঠিক পাওয়া যায় না। পূর্বাহ্নে শব্দ ভুল, আসলে পূর্বে হবে। পূর্বে তার ইঙ্গিত পাওয়া যায় না, হঠাৎ করেই তার মন খারাপ হয়, কখন ভালো হয়। একদিন সকালে এক বৃদ্ধা সনের মতো চুলওয়ালা, শন, এটাকে সন বলে, সনের মতো চুলওয়ালা, মানে খুবই বৃদ্ধা এক বুড়ি মাজারে এসেছে, আর্তনাদ শুরু করেছে। তার একটা অভিযোগ আছে, তার 7 কুলে কেউ নেই। আমরা সাধারণত 3 কুলের কথা জানি, পিতৃকুল, মাতৃকুল আর শ্বশুরকুল, এরকম 3 কুল সাধারণভাবে বলা হয়। আর 7 কুল মূলত কেউই নেই, তার কোথাও কেউ নেই। এমনকি তার চোখের মণি, তার একমাত্র আদরের সন্তান, সেও মরেছে, তার ছেলে মরে গেছে। তাই সে মাজারে এসেছে খোদার অন্যায়ের বিরুদ্ধে নালিশ করতে। অভিযোগটা খেয়াল করো, সৃষ্টিকর্তা প্রতি অভিযোগ যে সে কেন আমার উপর কেন শুধু এরকম কষ্ট দিচ্ছে, আমার উপর কেন এত মানে অত্যাচার করছে, মানে আমাকে কেন এত শাস্তি দিচ্ছে, আমার উপর কেন তার এত নজর। এই যে অভিযোগ, বলে মজিদ তাকে অনেক বোঝাবার চেষ্টা করে, ওই 7 কুল খাওয়াই বুড়ি বলে, কিন্তু কোন ওর বিলাপ শেষ হয় না, সে কান্নাই করে যাচ্ছে। উত্তরে সে কোমরে গোজা আনা 5 আনা, 16 আনায় 1 টাকা হতো, তো আনা 5 আনা বের করে মজিদের দিকে ছুঁড়ে দিয়ে বলে, সব দিলাম আমি, সব দিলাম, পোলাটার এবার জান ফিরাইয়া দেন। মজিদকে বলছে, বাক্যটা ভালো, দেখি রেখো। তো আমরা দেখবো তার সন্তানের প্রাণ ফিরিয়ে চাচ্ছে, প্রাণ ফিরিয়ে চাচ্ছে। মজিদ তাকে বোঝায় যে যার আল্লাহ যাকে ভালোবাসেন তার মানে দ্রুত কাছে টেনে নেন, এবং তার জন্য যেন জান্নাত নসিব হয় সেই জন্য দোয়া করা উচিত। এরকম অনেক কথা বলে উপদেশ দিয়ে এক পর্যায়ে পয়সাটা কুড়িয়ে নিয়ে চলে আসে। অনেক বোঝানোর চেষ্টা করে, ভালো কথা বলে, কিন্তু যেহেতু সে কথাগুলো শুনছে না, এ কারণে মজিদ পয়সাটা নিয়ে চলে আসে। এটাই সংকট। জমিলা এই ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর এ কারণে দেখব যে সেই থেকে মেয়েটির কি যেন হয়ে গেল। এই যে বুড়ির অভিযোগ, মজিদের আচরণ, এবং শেষ পর্যন্ত পয়সাটা কুড়িয়ে নিয়ে চলে আসা, এটার কারণেই মেয়েটির, জমিলা পরিবর্তিত হয়ে গেছে। তার যে প্রাণোচ্ছল রূপ, সহজ রূপ, হাসির যে ধারা, সেটা থেকে নতুন ধারায়, নতুন পথে চলবে এবার। মূলত এখানে মজিদ যে তার পয়সাটা নিয়ে আসলো, এর মধ্যে মজিদ যে পয়সাটা কুড়িয়ে নিয়ে আসলো, এখানে মজিদের শোষণের চূড়ান্ত রূপ ফুটে উঠেছে। মজিদ কাউকে ছাড় দেয় না, যার 7 কুলে কেউ নেই, যার কোনো উপার্জন নেই, তাকেও মজিদ ছেড়ে দেয় না। এই প্রসঙ্গে লেখক এটাই দেখানোর চেষ্টা করছেন মজিদের শোষণের চূড়ান্ত রূপ কেমন, কত ভয়াবহ সেটা। তারপরে তার পরিবর্তিত হয়েছে জীবন, তার মানে মুখের হাসি কেড়ে নিয়েছে, তার চোখ যেন পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতায় হারিয়ে গেছে। তার চোখ বলতে এখানে জমিলার চোখ, তার চোখে দুনিয়ার কোনো স্বাদ আহ্লাদ নেই, সবকিছু হারিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ হলে মজিদ দরজার কাছাকাছি এসে পিড়িতে বসে। একটা পর্যায়ে মানে এটার কথা বলে যে মন খারাপ করছে জমিলা, বলে কেন খারাপ করছে? তারপরে জমিলার দিকে ধমকে বলে যে ওর সেমডি চৌকাটে ওই রকম কইরা বসে না,
ঘরের চৌকাঠ থাকে, দরজায় ওরকম বসতে নেই, মুরব্বীরা বলে বলে ওরকম বসতে নেই, কিন্তু বলার ভঙ্গিটা খারাপ। মজিদ হুঁকা খায়, এটাকে বলে গুড়গুড়ি, এটা বড়লোক এগুলো ব্যবহার করে। আর মজিদ হুঁকা খায়, তো সে হুঁকা টান দিয়ে দিয়ে বারবার দেখছে, হুঁকা খাচ্ছে বারবার, তোমরা দেখেছো এটা। তো জমিলা নরার লক্ষণ দেখায় না, বলে যে বিবাহিত এক মানে একরত্তি মেয়ের আবার কি ঢং, কি ভাব। জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে। ঠাটা পড়া মানে বজ্রপাত, বজ্রপাতের ফলে যারা মরে গেছে, এরকম নিথর হয়ে বসে থাকা, যার কোনো ভাব নেই, বোধ নেই, এরকম। জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে, তার কোনো স্বাদ আহ্লাদ নেই, কোনো ইচ্ছা নেই, মানে কোনো অভাব অভিযোগও নেই, যেন এরকম হয়ে গেছে। হঠাৎ মজিদ গর্জন করে ওঠে, বলে যে ও কি ঘরে বালা আনবার চাই নাকি? বালা মানে রোগ ব্যাধি, এটা তো এই বিশ্বাস, প্রচলিত বিশ্বাস, ঘরের চৌকাঠে বসলে মানে বিপদ আসে, বালা আসে, মুসিবত আসে, বিপদ আসে। চাই নাকি আমার সংসার উচ্ছনে যাক, মরক লাগুক ঘরে, মানুষ মারা যাক, একের পর এক মহামারী লাগুক। সে রাতে ডোম পড়ার উৎসব, তোমরা জানো ডোম বলতে যারা মৃতদেহ সৎকার করে এবং কুলো ডালা এগুলো বিক্রি করে, বানায় এবং বিক্রি করে, তারা ডোম। তো তাদের পাড়ায় একটা উৎসব চলছে, সেখানে ঢোলকের আওয়াজ বাজে। আসলে মূলত হৃদয়ের স্পন্দনকে লেখক ইঙ্গিত করছেন, হৃদয়ের হৃৎপিণ্ডর যে ওঠানামা, হৃৎপিণ্ড যে স্থির নেই, স্বাভাবিক গতি নেই, এটা ইঙ্গিত করছেন লেখক। মজিদ নিঃশব্দে শুয়ে থাকে এবং একবার ভাবে যে সে জমিলাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার। মূলত ওই 7 কুল খাওয়া ওই বুড়িকে দেখার পর থেকেই তার কেমন যেন হয়ে গেছে। মজিদের কাছে এটা খুব একটা গুরুত্ব পায়নি, কারণ এটা দেখে দেখে সে অভ্যস্ত, কিন্তু সেই বিলাপ শোনার পর থেকেই জমিলা কেমন যেন হয়ে গেছে, কারণ এটা এই অভাব অভিযোগ এগুলো জমিলার চোখে নতুন, সে ওইটা দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে। আমরা দেখব জমিলার শুরুটা ভালো ছিল, তবে ওই 7 কুল খাওয়া ওই বুড়ির অভাব অভিযোগ দেখার পর থেকে মূলত পরিবর্তিত হয়ে গেছে। এরপরে আমরা জমিলার আসল রূপ দেখতে পাবো। মনে মনে ক্রোধে বিড়বিড় করে মজিদ বলে যেন তার ভাতার মরেছে। ভাতার মানে স্বামী, যেন তার স্বামী মরেছে, এরকম ভাবে মন খারাপ করে থাকে। এ পর্যায়ে ডোমপাড়ার অবিশ্রান্ত ঢোলক বেজে চলে। মজিদের মনের যে অশান্ত ভাব, এটা ঢোলের ইসের সাথে তুলনা করছে। পৃথিবীর মাটিতে অন্ধকারের তলানি গাঢ় থেকে গাঢ়তর হয়, মজিদের ঘুম আসে না। সে চিন্তিত হয়ে পড়েছে জমিলার আচরণে। জমিলার অন্তর একটু আদরের কামনা করে, কিন্তু এখন মজিদ আদর করছে না, কারণ সে ভালো নেই। মজিদ ভাবে নেশার লোভে কাকে সে ঘরে আনলো। রূপের নেশা, যৌন কামনা। আমরা বলেছিলাম সে রহিমাকে দেখেছে লুকিয়ে লুকিয়ে, কিন্তু চোখে আগুন জ্বলে না। সেই আগুন নিভানোর জন্য সে জমিলাকে বিয়ে করেছিল। তবে এ পর্যায়ে সে ভাবনান্তর হচ্ছে যে আমি কাকে ঘরে আনলাম, আমি কি ভুল করলাম নাকি, এটা ভাবছে। একটা পর্যায়ে মজিদ ঘুমিয়ে পড়েছিল এবং ঘুম ভাঙার পর একবার সে আল্লাহু আকবার বলে, এটা একটা নিয়ম বা সুন্নত বলা যায়। তো এখন একটা সময় দেখে যে জমিলা তার পাশে নেই। রহিমা পাশের বারান্দায় ঘুমাতো, সেখানেই রহিমার বুকে সে ঘুমাচ্ছে, মাতৃময় সত্তা মায়ের কোলে যেন শিশু ঘুমাচ্ছে এরকম ভাবে সেখানে ঘুমাচ্ছিল। তো জমিলার সন্ধ্যা হতে না হতেই ঘুমানোর অভ্যাস, এবং প্রায়ই এশার নামাজ রাত 1 ঘন্টা 12 মিনিট বা 15 মিনিট যাওয়ার পরে, মানে সন্ধ্যা লাগার 1 ঘন্টা পরে এই নামাজ পড়তে হয়। এই নামাজ তার আর পড়া হয়ে ওঠে না, নিদারুণ ঘুমের জন্য। মূলত খাওয়াই হয়ে ওঠে না, নামাজ অনেক পরের ব্যাপার। এবং ঘুম থেকে উঠে আবার সে গবগবা খায়। মজিদ এবার চাপা গলায় গর্জে ওঠে, ঘুমাইছে? তুমি কাম করবা হে লাট বিবির মতো খাটে চড়ে ঘুমাইবো বুঝি? কেন এত কেন? থেমে আবার বলে নামাজ পড়ছে নি? বলে এদিন সে নামাজ পড়েছে অন্তত পক্ষে। বলে যে ক্ষুদার কামে ফাইজলিমও চলে না। ক্ষুদার কাম বলতে আল্লাহর হুকুম,
নামাজ কালাম এগুলো ক্ষুধার কাম বলা হয়, যদিও এটা মূলত নিজেরই কাম। বলে ক্ষুধার আদেশ পালনের ক্ষেত্রে এসব ফাজলিমো চলে না, যাও তারে গিয়া ঘুম থেকে তোলো, তারপর নামাজ পড়বার কও। তো একটা পর্যায়ে সে কুপি জ্বালাচ্ছে। কুপি তোমরা জানো যে আমরা ল্যাম্প বলি সাধারণভাবে, বলে যে এরকম কুপির আলোয় চোখ জলজল করছে, এগুলো দেখো। তো একটা পর্যায়ে রহিমা ধীরে ধীরে তাকে ডাকে। তো জমিলার ঘুম কাঠের মতো, তুলনা দিচ্ছে, জমিলার ঘুম কাঠের মতো, সে ঘুম ভাঙে না, তাকে ডেকে তুলতে পারছে না। একটা পর্যায়ে যেহেতু তার ডাকে উঠছে না, এ কারণে মজিদ শক্ত মুঠির পেছনে মেয়েটির কবজার হাত ধরে টান দিয়ে তুলে ফেলে, আর তার কবজার হাড় মরমর করে ওঠে, যেহেতু বাচ্চা মেয়ে এই জন্য। আচমকা ঘুম থেকে উঠে সে ভাবে যে হয়তো ডাকাত পড়েছে, তবে সে ওঠে না এবং সে যে নামাজ পড়েছে এ কথাও বলে না, সে ল্যাট মেরেই বসে থাকে। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে। এই যে বিদ্রোহ জাগলো, আমরা দেখব জমিলা বুঝতে পেরেছে যে মজিদের সাথে ভালো আচরণ করে হবে না। এ কারণে এই যে বিদ্রোহ জাগবে, এটা শেষ পর্যন্ত এই বিদ্রোহ চলবে এবং সে অনমনীয় হয়ে থাকবে মজিদের সামনে, নত হবে না, পরাজয় বরণ করবে না। এর আগের 4টা চরিত্রকে দেখেছি নানাভাবে পরাজিত হয়েছে, তো জমিলা পরাজিত হবে না। হঠাৎ তার মনে বিদ্রোহ জেগেছে, সে উঠবেও না, কিছু বলবেও না, এবং নামাজ যে পড়েছে সে কথাও বলবে না। মহব্বতনগরে তার দীর্ঘ রাজত্বকালে, প্রায় 12 বছরের রাজত্বকাল, এর মধ্যে কেউ এরকম ভাবে অমান্য করেনি। আজ তার ঘরের একরত্তি বউ, ছোট মেয়ে, যে কিনা নেশার ঝোঁক, নেশা বলতে বুঝছি রূপের নেশা, যৌন নেশা জেগেছিল বলে ঘরে এনেছিল, সে এরকম সাহস কিভাবে দেখাচ্ছে? বলে সত্যি মজিদ হতভম্ব হয়ে যায়। দীর্ঘ 12 বছরের মধ্যে স্বামীকে অর্থাৎ মজিদকে রহিমা কখনোই এরকম আচরণ করতে দেখেনি। সবসময় তার মধ্যে একটা সমবেদনার, তার মুখে সমবেদনার একটা ছাপ থাকতো, সমাজ সংস্কারের ইতিবাচক ইচ্ছা থাকতো, সদিচ্ছা থাকতো। তবে আজ সেখানে তার মুখে, মজিদের মুখে নির্ভেজাল নিষ্ঠুরতা। এখানে আজকে মজিদ সত্যি রেগে গেছে কার উপর? জমিলার উপরে। কারণ জমিলাকে নিয়ন্ত্রণে আনতে মজিদ ব্যর্থ হচ্ছে। তো এই জন্য বলছে, ওঠো বোন, বহুত হয়েছে, নামাজ নিয়ে কি রাগ করান যায়? মজিদ বলছে, রাগ? কিসের রাগ? মজিদ আবার গর্জে ওঠে, রেগে যাচ্ছে, বলে এই বাড়িতে আল্লাহদের জায়গা নেই, এটা তার বাপের বাড়ি না। এটা কমন কথা, প্রায় বলা হয়। অবশেষে আগ্নেয়গিরির মুখে সিপি দিয়ে, আগ্নেয়গিরি বলতে তার মুখকে বোঝানো হয়েছে, সিপি মুটকি, মুখ বন্ধ করে সে মজিদ চলে গেল। এমন এক প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হয়, প্রতিদ্বন্দ্বী এখানে আমাদের জমিলা। সে বুঝতে পারে না কিভাবে দমন করবে। এর আগে কৌশলে বিভিন্ন প্রতিদ্বন্দ্বীকে দমন করতে পেরেছে, তবে এ পর্যায়ে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কি করবে? অন্তরে বাইরে রাজত্ব করেও যে সতর্কতার গুণটি হারায়নি, সে সতর্কতা সে অবলম্বন করে। খুবই কৌশলে বিষয়গুলোকে মীমাংসা করেছে মজিদ, কৌশলে বিভিন্ন বিচার আচার করেছে। তবে আজকে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। মজিদ বলে, ওর দিলে ক্ষুধার ভয় নেই, এইটা বড়ই আফসোসের কথা। আবার ভয়ের প্রসঙ্গ আনছে, ক্ষুধার ভয়, কারণ ধর্ম দিয়ে মানুষকে সহজে বশে আনা যায়। এই প্রসঙ্গেই ক্ষুধার প্রসঙ্গ এনেছে মজিদ। ওর দিলে ক্ষুধার ভয় নেই, এইটা বড়ই আফসোসের কথা। তার মনে পর্বত প্রমাণ ক্ষুধার ভয় জাগাতে হবে। যখন ক্ষুধার ভয় থাকবে তখন সে মজিদকে মানবে। কারণ হলো ওই ক্ষুধা, মাজার, মজিদ একটার সাথে যুক্ত, এজন্যই সে ক্ষুধার ভয় জাগানোর চেষ্টা করছে। জমিলা মাথায় স্মৃতি করছে, রূপচর্চা করছে মূলত। মজিদ তাকে দেখছে। তো একটা পর্যায়ে সে দেখে তার বউয়ের চোখে বিন্দু মাত্র ক্ষুধার ভয় নেই। মানুষের ভয় তো দূরের কথা, মানুষের ভয় বলতে এখানে মজিদের ভয়। মজিদকে তো ভয় পাই না, মজিদের ভয় তো দূরের কথা, সৃষ্টিকর্তাকে ভয় পায় না। সৃষ্টিকর্তা, এরপর মাজার, এরপর মজিদ, থার্ড স্কোর। সৃষ্টিকর্তা, মাজার, এরপরে মজিদ। তো সৃষ্টিকর্তাকে যে ভয় পায় না, মজিদকে কেন ভয় পাবে? এটাই বলছে।
একটা পর্যায়ে রূপচর্চার বিপক্ষে মজিদ বলে, রূপ দিয়া কি হইব, মানুষের রূপ কয়দিনের, কদিনই বা জীবন তার। অপটিমিস্ট প্যাসিমিস্ট, একটা হচ্ছে জীবনবাদী চরিত্র জমিলা, আর অন্যদিকে মানে মজিদ ওটা হচ্ছে আখিরাতের পথে উৎসাহিত করছে, বলছে দুনিয়ার ধন সম্পদ তোমার কাজে দেবে না, এগুলো তোমার লাগবে না, তুমি আখিরাতের জন্য প্রস্তুতি নাও, এরকম ইঙ্গিত করছে, ক্ষুধার ভয় ঢোকানোর চেষ্টা করছে। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। ইঙ্গিত খেয়াল করো, যেন শিকারী আর হরিণ এই প্রসঙ্গ। মজিদ বলে, তোমার বাপ মা দেখি বড় জাহেল, জাহেল মানে মূর্খ, এলেম কালাম নেই, ধর্মকর্ম বোঝে না, তোমারই কিছু শিক্ষা দেয় নাই। অবশ্য তার জন্য হাসরের দিন তারাই জবাবদিহি দিব। হাসরের দিন বলতে শেষ বিচারের দিন। ইসলামী বিশ্বাস অনুসারে শেষ বিচারের দিনে যাবতীয় হিসাব নিকাশ হবে, যাবতীয় ভালো মন্দের হিসাব হবে। বলে তাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। বলে ক্ষুধারে ডরাও না, দোজকের আগরে ডরাও না, তুমি দোজকের আযাবকে ভয় পাও না। জমিলা চুপচাপ থাকে, কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা, প্রতিবাদী হয়ে যাচ্ছে। সে কোনো প্রতিবাদ করছে না, তবে চুপচাপ আছে, তবে এর মধ্য দিয়ে তার প্রতিবাদ প্রকাশিত হচ্ছে। মজিদকে সে গুরুত্ব দিচ্ছে না, তবে ভেঙেও পড়বে না। আমরা দেখব শেষ পর্যন্ত কোথাও ভেঙে পড়ার ইঙ্গিত নেই। বলে তাছাড়া এ কথা সর্বদা খেয়াল রাখিও, যার তার ঘরে তুমি আসো নাই, এই ঘর মাজার পাকের দোয়ায় মানে ছায়ায় শীতল, এইখানে তানার রুহু, তানার বলতে মুদাসসির পীর, রুহের দোয়া মানুষের শান্তি দেয়, সুখ দেয়। তানার দিলে, ওই মুদাসসির পীরের দিলে গোসা আসে, এমন কাম কোনোদিন করিও না। তুমি ভালোভাবে আচরণ করবে, যেটা আমার পক্ষে শোভা পায় এরকম আচরণ করবে। তো জমিলা সতর্ক হয়ে থাকে, শঙ্কিত হরিণের মতো থাকে, এবং সে বোঝে কাঁচা গোস্তে মুখ দিতে গিয়ে খট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যা বোঝে, জমিলাও সেটাই বোঝে। সে যেন খাঁচায় ধরা পড়েছে, সে মূলত বন্দী হয়েছে। মজিদ একটা ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে জমিলা যে আটকা পড়েছে, এখন এই জন্যই তার চিন্তা ভাবনা হবে এই খাসা থেকে মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা এবং বিদ্রোহ, সেটাই চরম আকার ধারণ করবে। আমরা ধীরে ধীরে দেখব। যেমন খুশি তেমন সাজো, বলে যে বউয়ের সাথে তর্ক করতে গিয়েছিলাম। তো সেদিন বাদ মাগরিব, সন্ধ্যার বেলায় এ নামাজ পড়তে হয়। বাদ মাগরিব সিডনি চড়ানো হবে। বলে যে নানা বড় আয়োজন, ব্যাপারের বাড়ি থেকে চাল ডাল আসছে, এগুলো রান্না করা হবে। এবং মজিদ লম্বা আল খেল্লা, লম্বা জামা পাঞ্জাবি, মাথায় পড়েছে পাগড়ি, পাগড়ি পড়েছে এবং বিঘত খানেক লেজ, মানে আধা হাত লেজ, পাগড়ির লেজ থাকে এরকম। তো অনেকেই আসছে, ধীরে ধীরে দোয়া দুরুদ পড়া হচ্ছে, জিকির শুরু হচ্ছে। বলে যে ধীরে ধীরে এদের গলা চড়তে থাকে, অর্থাৎ ধীরে ধীরে উচ্চ কণ্ঠ হয়। প্রথমে আস্তে আস্তে কথা বলা শুরু করে, ধীরে ধীরে উচ্চ কণ্ঠে ওয়াজ করবে। ক্রমক্রমে দুনে, দুনে মানে এটা গানের সাথে সম্পৃক্ত, তবে দ্বিগুণ হয়, গানের সুরের সাথে সম্পৃক্ত দুনের প্রসঙ্গটা। এরকম ভাবে ধীরে ধীরে বাড়ছে, আওয়াজ বিচিত্রতর হতে থাকে। যেমন আল্লাহু না বলে হু হু হু, এরকম শুধু আল্লাহ পুরাটা শোনা যাচ্ছে না, শুধু হু হু শোনা যাচ্ছে। তো রহিমা জমিলা রান্নার দায়িত্ব পেয়েছে, সে তারা রান্না করবে, এবং পাড়ার মেয়েরা অশরীরের মতো ঘুরে ঘুরে কাজ করছে। অশরীরে মানে ভূতের মতো, কোনো শব্দ নেই, নীরবে কাজ করে যাচ্ছে। বাইরে জিকির হচ্ছে এবং সবাই মানে যে মানে জিকির হচ্ছে, এদিকে জমিলা বিচলিত হয়ে পড়ছে। মজিদ ধর্মকর্ম যদি একটা শক্তি হয়, জমিলা বিপরীত শক্তি, এটা বুঝে নিও। জমিলার একটা একরকম শক্তি, একটা প্রতীক, এক ধরনের শক্তির প্রতীক, আর মজিদ তার ধর্মকর্ম, ধর্মীয় আদর্শ একটা প্রতীক। দুটার প্রভাবে দুটা টক্কন লাগবে। এবার খেয়াল করো, এই যে বিচলিত হয়ে পড়ছে, বলে যে সে ঢেউ আচম্বিতে তাকে আঘাত করছে, পরস্পর ধাক্কা লাগছে, দুই শক্তির ধাক্কা লাগবে, আঘাতের পর আঘাত আসতে থাকে, একটা সামনে উঠতে না উঠতে আরেকটা ধাক্কা আসে। একটা পর্যায়ে বলে সে আর কতটুকু সহ্য করবে। একটা পর্যায়ে দেখবো যে সে
জমিলাকে রহিমাকে বুবু বলে ডাকে, বুবু বলে ডাকতো রহিমাকে। সে তাকে দেখতে যাবে, একের পর এক ঢেউ আসছে, উত্তাল উত্তুঙ্গ ঢেউ এরকম। তারপরে একটু পরে চিৎকার ওঠে, বলে যে এরকম চিৎকার বলতে এখানে জিকির হচ্ছে, উচ্চ স্বরে এখন জিকির হয়ে যাচ্ছে পূর্ণাঙ্গ গতিতে, ভালো গতিতে। বিদ্যুৎ গতিতে জমিলা উঠে দাঁড়ায়, ক্ষীণ দেহে বৃদ্ধ বৃক্ষের মতো কঠিনভাবে দাঁড়িয়ে সে স্পষ্ট কণ্ঠে আবার ডাকে বুবু। মজিদ জিকির করতে করতে অজ্ঞান হয়ে পড়েছে, এবং এরকম এটা হয়েই থাকে, প্রায়ই হয়, জ্ঞান হারিয়ে যায় ক্ষুধার চিন্তায়। বলে যে এই সুযোগে কেউ কেউ মানে মজিদের পায়ে চুমু দিচ্ছে। তো হঠাৎ করে একটা লোকের নজর বাইরের দিকে যায়, তো সে দেখে পাতলা একটা মেয়ে, মানে বেশি মোটা কাটা না, সুন্দর সিপসিপে একটা মেয়ে, মাথায় ঘোমটা নেই, আর সে দৃষ্টি ফেরায় না, সে ওইদিকে তাকিয়ে থাকে। অস্পষ্ট অন্ধকারে ঘোমটা শূন্য মুখটা ঢাকা চাঁদের মতো রহস্যময় মনে হয়। অল্প অল্প দেখা যাচ্ছে সেই প্রসঙ্গটা, তার মুখ, তার মুখ বলতে এখানে জমিলার মুখ বলা হয়েছে। শীঘ্র মজিদের জ্ঞান হয়, জ্ঞান ফিরে এসেছে, ঘুরে ঘুরে সেও ওই মেয়ের দিকে তাকায়। তারপর কি করে মজিদ সরল কণ্ঠে হাসে। এটা মজিদের একটা মানে কৌশল, এবং অবাক লাগে যে মজিদ কত মানে দারুণভাবে বিষয়গুলোকে ম্যানেজ করতে পেরেছে। সকলের দিকে চেয়ে বলে পাগলি ঝিটা, একটু থেকে আবার বলে নতুন বিবির বাড়ির লোক মিথ্যা বলছে, তার সঙ্গে আসছে, মিথ্যা বলেছে। তারপর হাততালি দিয়ে উঁচু গলায় মজিদ হাঁকে, বলে এই বিটি ভাগ। ঠোঁটে তখন হাসির রেখা, এটা তার অভিনয়ের চরম নিদর্শন। কিন্তু সেদিকে তাকিয়ে চোখ তার দপদপ করে জ্বলে। জমিলার দিকে যখন তাকাচ্ছে তখন তার চোখে রাগ, আর সাধারণভাবে যখন মানুষের দিকে তাকাচ্ছে তখন মুখে ঠোঁটে হাসির রেখা, এটা তার অভিনয়ের চরম নিদর্শন বলা যায়। তো আবার জিকির হতে থাকে, জমিলা চলে যাচ্ছে, কিন্তু কোথায় যেন ভাঙন শুরু হয়েছে, আর জিকির জমছে না। কাঙ্গালের মতো তাদের দৃষ্টি কি যেন হাতড়ায়। মূলত জমিলাকে খুঁজছে, তারা কিছু চায়। মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে। এখানে মহাসমুদ্রের ডাক বলতে সৃষ্টিকর্তার প্রতি ডাক, পরলৌকিক জীবনের প্রতি আহ্বান। যে আহ্বান মজিদ যেটা করছে সেটা একটা জগৎ, মহাসমুদ্রের জগৎ, সৃষ্টিকর্তার প্রতি ধাবিত হওয়া। আর বালু তীর এখানে জমিলা। মূলত মানুষ নগদ যেটা পায়, ইহলৌকিক জগতের প্রতি আগ্রহী হয়। নগদ যেটা পাবে সেটা সামান্য হলে মানুষ এটাই নিতে চায়। লেখক এইদিকে ইঙ্গিত করছেন, মানুষের আগ্রহ মূলত ইহলৌকিক জগতের প্রতি, যদিও সেটা সামান্য হয়। মহাসমুদ্রের ডাককে অনেক ক্ষেত্রেই অবহেলা করে মানুষ, এটা জীবনের সাধারণ বৈশিষ্ট্য, প্রাণের সাধারণ বৈশিষ্ট্য। একটা পর্যায়ে মজিদ বুঝতে পারে যে তাদের আর মন লাগছে না জিকিরে। বলে ভাই সকল, আমার মালুম হইতেছে কোন কারণে আপনার বেচাইন আছেন। বেচাইন মানে অস্থির, আপনাদের মন বসছে না জিকিরে। বলে যে শেষ পর্যন্ত মজিদ জিকির ক্ষান্ত দেয়, বলে যে জিকির আজ ক্ষান্ত হইলো, আজকে শেষ হলো, আজকের মতো জিকির এখানে শেষ। তো তারপরে খাওয়া দাওয়া শুরু হবে, কিন্তু সবাই লজ্জায় কেমন যেন মাথা নিচু করে আছে, চুপচাপ আছে, রান্না বান্না হচ্ছে। তো সাধারণভাবে মজিদ করে রান্না কেমন হলো এটা বলে, কিন্তু আজকে কিছুই বলে না, বরং বলে যে হে কই, মানে জমিলা কোথায়। তারপরে বলে যে সে যে বাইরে চলে গেল তুমি একদম দেখলে না, তুমি কি খেয়াল করলে না। রহিমা বলে সে বাইরে গেছিল, মানে জমিলা বাইরে গেছিল, আমি তো দেখি নাই। সে দাঁত কিরমির করে বলে হ। তারপর হনহনিয়ে ভিতরে চলে যায়। তবে সেদিনকার মতো, এর আগে যে একদিন হাত ধরে টান দিয়ে তুলে ফেলেছিল, সেদিনকার মতো আজকে ডাকতে সাহস হয় না, বরং তার ভয় হয় রহিমাও ডাকে না, কারণ যদি আজ যদি আবার উঠে পড়ে, আবার যদি ক্রোধে ফেটে পড়ে, এ কারণেই সে আজকে ডাকছে না, সে বরং নিরিবিলি কাজ করে যাচ্ছে। তো মনে মনে কেমন একটা ভীতিও বোধ করে যে লতার মতো মেয়েটি এরকম সফট সুন্দর, লতার বয়স কম, নরম, মানে লতার মতো মেয়েটি যেন এ সংসারে ফাটল ধরে দিতে এসেছে, ঘরে বালা ডেকে আনবে,
এবং মাজার পাকের দোয়ায় যে সংসার গড়ে উঠেছে সে সংসার ধূলিসাৎ হয়ে যাবে। এই জমিলা এই সংসারে যেন ভাঙন লাগাতে এসেছে। রহিমাকে ডেকে মজিদ বলে, বিবি তোমার লগে কথা আছে। বলে কি কথা? এক পর্যায়ে সংকীর্ণ দাওয়া বলতে বারান্দা, রোয়াক বারান্দা, এগুলো এখানে বসে এখানে আছে ওরা। শেষ পর্যন্ত বলে, বিবি কারে বিয়া করলাম, তুমি কি বদদুয়া দিছিলা নি? এই পর্যায়ে জমিলাকে কেন্দ্র করে মসজিদের মধ্যে একটা ভাবান্তর এসেছে। আমরা দেখব যে বিধ্বস্ত একটা মসজিদকে আমরা পাচ্ছি। এই পর্যায়ে বিধ্বস্ত একটা মসজিদ, এ পর্যন্ত মসজিদের এরকম উচ্চারণ আমরা কখনোই পাইনি। সে সবকিছু কৌশলে করেছে, ম্যানেজ করেছে, দমন করেছে, প্রতিহত করেছে। তবে এ পর্যায়ে মসজিদ যে আসলে ব্যর্থ, বিচ্ছিন্ন একটা নিঃসঙ্গ একটা মানুষ, মূলত অস্তিত্ব সংকটে ভুগছে, এখন চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি। রহিমা বলে, তওবা তওবা, কি যে কন, কি যে বলেন, মাফ চাইতে গেলে এটা বলতে হয়, তওবা ইস্তেগফার এগুলো পড়তে হয়। বলে আপনি কি যে বলেন এগুলো। বলে যে গায়ের জোর আর ক্ষমতা চিরকাল থাকে না। এরপরে আমরা দেখব মজিদ কৌশল অবলম্বন করবে বটে, তবে তার কৌশলগুলো এরকম জমাট সফলতা দেখবে না, সফলতার মুখ দেখবে না, এরকম দেখব। তো মুহূর্তের মধ্যে মজিদ উপলব্ধি করে যে চওড়া ও রং শূন্য নিস্পৃহ মানুষ রহিমা মনে নেশা না জাগালেও তারই উপর সে নির্ভর করতে পারে। সেই নির্ভরশীল সংসারী মেয়ে, তার আনুগত্য ধ্রুব তারার মতো অনর। কার আনুগত্য? রহিমা। তার বিশ্বাস পর্বতের মতো অটল। কার প্রতি? মসজিদের প্রতি, মাজারের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি। সে তার ঘরের খুঁটি। কে ঘরের খুঁটি? রহিমা। খুবই ভালো বাক্য, দেখে নিও। একটা পর্যায়ে হঠাৎ দম খাওয়ার মতো নিঃশ্বাস ফেলে, জীবনে প্রথম হয়তো, এর আগে কখনো এরকম উচ্চারণ করেনি, এরকম আচরণ উচ্চারণ কখনোই করেনি, কোমল হয়ে এবং নিজের সত্তার কথা ভুলে গিয়ে সে রহিমাকে বলে, কও বিবি কি করলাম, আমার বুদ্ধিতে জানি কুলায় না, তোমার জায়গায় তুমি কও। এই যে উচ্চারণ, এটা আমরা নতুন এক মসজিদকে আমরা পাচ্ছি। মসজিদের এরকম উচ্চারণ আমরা কখনোই শুনতে পাইনি। বলে ছেলে বলছে, তোর বিয়ে হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। বলে তার ছেলে কি করে? বলে কি চাকরি বাকরি করে। ও বুঝাতে চাচ্ছে কি চাকরি করে? বলে আফসোস করে। তো আমরা দেখব মজিদ এ পর্যায়ে আফসোস শুরু করেছে যে আমি কি করলাম, নেশার লোভে, নেশার ঝোঁকে কাকে বিয়ে করলাম। বলে কখনো এরকম পরম আত্মীয়ের মতো কথা বলে না মজিদ। তাই ঝট করে এ কথার অর্থ সে বোঝে না। তাই সে চমকে ওঠে এবং তাকায় স্বামীর পানে। এক নতুন মসজিদকে দেখে। এই মসজিদকে আমরা দেখি নাই, এক নতুন মসজিদ। আমরা এর আগে দেখেছি কৌশলী, তবে এ পর্যায়ে সে পরাস্ত হয়েছে। নিঃসঙ্গ এক চরিত্রকে দেখতে পাচ্ছি এবং এতদিনের ঘনিষ্ঠতার ফলেও যার সাথে পরিচয় হয়নি সেই চোখকে সে দেখতে পায়। সেখানে নির্ভেজাল হৃদয় নিয়ে সে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। শেষ পর্যন্ত রহিমা বলে, কি কমো মাইয়ার যিনি কেমন পাগলি, পাগলের ভাব আছে, সাধারণ মানুষের মতো না। তা আপনি এলেমদার, জ্ঞান ধর্মকর্ম জানেন, দোয়া কালাম জানেন, এটা দিয়ে যদি পানি পড়া দেন ঠিক হয়ে যাইব। এরপর শিক্ষা হয় জমিলার শিক্ষা। এরপর থেকে জমিলার শিক্ষা শুরু হয়। ধর্মের আদর্শে সে ধর্মের ঘেরাটোপে তাকে বন্দী করবে, এরকম একটা চেষ্টা শুরু হয়। তো গম্ভীর কণ্ঠে জমিলাকে ডেকে বলে মজিদ যে কাল তুমি আমারে বেইজ্জত করছো, অসম্মানিত করেছো, মানুষের সামনে মাথা নিচু করতে বাধ্য করেছো। ওই মিলাদের ওখানে গিয়েছিল, জিকির দেখতে গিয়েছিল, কারণ হুজুরের বউ মাজারের যে প্রধান, তার বউ যদি বাইরে যায় তা অন্যরা কি করবে? তুমি ধর্মের কথা বলো, কিন্তু তুমি নিজেই যদি ধর্ম পালন না করো তাহলে অপমানিতই হওয়ার কথা। এজন্য বলছে তুমি বেইজ্জত করছো। আর তুমি তানারে বলতে মুদাসসির পীরকে নারাজ করছো। আমার দিলে বড় ডর উপস্থিত হয়েছে, আমার হৃদয়ে আমি খুব ভয় পেয়ে যাচ্ছি। আমার উপর তানার
একবার মানে বিশ্বাস, তার সহযোগিতা, তার আশ্বাস বিশ্বাস না থাকলে আমার সর্বনাশ হয়ে যাইব। বলে আমি তোমারে 2 লাথি দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু তা করি নাই। কিন্তু দেখলাম তোমার শিক্ষা দেওয়া দরকার। তুমি আমার বিবি হইলে কি হইব, তুমি নাজুক শিশু। আমি যদিও নেশার ঘরে তোমাকে বিয়ে করে ফেলেছি, নেশার ঘরে, তবে তুমি আসলে একটা বাচ্চা মেয়ে, তুমি একটা নাজুক একটা বাচ্চা মেয়ে, তোমার আসলে বুদ্ধি শুদ্ধি কিছু হয় নাই, আমি হঠাৎ করে তোমাকে বিয়ে করে ফেলেছি, তাই আসলে তোমার কোনো যোগ্যতাই নাই, এরকম ইঙ্গিত করছে। এবং কণ্ঠস্বর আরো রুক্ষ করে বলে, দেখো বিবি, আমারে রাগাইও না, কাল যে কামটা করছো তারপরে আমি চুপচাপ আছি, কারণ আমার শরীরটা বড়ই দয়ার, কিন্তু বাড়াবাড়ি করো না, কয়া দিলাম। বলে আজ রাতে তুমি তারাবি পড়বা এবং মাজারে গিয়া তানার কাছে মাপ চাইবা। তানার নাম মুদাসসির পীর। মজিদের ব্যাখ্যাটা শুনবে। মজিদ বলছে, কাপড়ে ঢাকা মানুষের কুরআনের ভাষায় কয় মুদাসসির। মজিদের ব্যাখ্যা শুনবে। শালু কাপড়ে ঢাকা মাজারের তলে তানি ঘুমাইয়া নাই। শালু কাপড়ে ঢাকা মাজারের তলে তানি ঘুমাইয়া নাই। তানি বলতে মুদাসসির পীর, তিনি সব জানেন, সব দেখেন। এরকম একটা বাক্য আমরা দেখেছিলাম আমেনা বিবিকে কেন্দ্র করে খালেক ব্যাপারীর মনে, সেটা ছিল সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে, ভুল করো না। সেখানে বাক্যটা ছিল তিনি সব দেখেন, সব জানেন, ওটা হলো সৃষ্টিকর্তা। আর তিনি সব জানেন, সব দেখেন, এটা হলো মুদাসসির পীর। বাক্য দুটো খেয়াল রেখো। তারপর মজিদ একটা গল্প বলে যে একদিন তিনি বিনা অজুতে মাজারে গিয়েছিলেন। যাওয়ার পরে মাজারে ঢুকতেই মানে হাজার হাজার সিংহ যেন গর্জন করছে, এরকম শুনতে পেলেন। বাইরে আসলেন, গর্জন নেই। আবার ভিতরে ঢুকলেন, আবার গর্জন শুরু হয়ে গেল। এরকম বারবার হতে লাগলো। একটু পর যে তার মনে হলো যে তার অজু নেই, সে পাক পবিত্র না, এ কারণে তার এরকম ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছে। তো তারপরে সে দরগার কোলে বসে, ওই মাজারের কোলে বসে, কবরের কোলে বসে অশ্রু বিসর্জন করলো। গল্পটা মিথ্যা। প্রশ্ন হয়, কোন গল্পটা মিথ্যা? এই মাজার কেন্দ্রিক, এই অজু ছাড়া মাজারে যাওয়ার গল্পটা। এবং সজ্ঞানে সুস্থ দেহে মিথ্যা বলেছে বলে সে মনে মনে তওবা কাটে। এখানে একটা বিষয় খেয়াল করা দরকার যে মজিদ কিন্তু ধর্মে বিশ্বাস করে। সে কিন্তু যতবারই পাপ করেছে, পাপ বোধ জেগেছে, ততবারই কিন্তু সে মাপ চেয়েছে, তওবা করেছে সৃষ্টিকর্তার কাছে। খোদার বান্দা সে, জীবনের জন্য অন্ধ, ভুল ভ্রান্তি তিনি মাফ করবেন, এরকম মানে বারবারই মাপ চেয়েছে। এবং একটা পর্যায়ে দেখে যে জমিলার চোখে ভয়ের ছাপ এবং বাইরে অটুট গাম্ভীর্য থাকলেও মানে মজিদ একটু খুশি হয়। বলে আজ রাতে তুমি তারাবি পড়বে। তো তারাবি হোক আর যাই হোক, সে রাতে দীর্ঘকাল জমিলা জায়নামাজে উঠা বসা করে। নামাজে আন্তরিকতা থাকতে হয়, শুধু উঠা বসার নাম নামাজ নয়, বরং আন্তরিকতা সহ মনোযোগ দিয়ে নামাজ পড়তে হয়। তো জমিলার মাঝে আমরা পাইনি। বলে একটা ডিম বাইরে থেকে আঘাত করে ভাঙলে জীবনের সমাপ্তি ঘটে, আর ভিতর থেকে যদি বের হয় তাহলে জীবনের শুরু হয়। এই জন্য আমাদের আয়োজনগুলো ভিতর থেকে, নিজের আগ্রহ থেকে হওয়া উচিত, তাহলেই মানে ইতিবাচক কিছু আমরা পাবো। আমরা দেখবো জমিলার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো শেষ পর্যন্ত মানে মানে ও নামাজ পড়া শুনছে মজিদ। তো নীরবতার মাঝে চুরির ঝংকার শুনতে পাচ্ছে। কারণ চুরি তখনই ঝংকার শোনা যায় যখন এটা নড়াচড়া করে। মানুষ যখন নড়াচড়া করবে তখনই চুরির ঝংকার শোনা যাবে। তো মজিদ এটা কান পেতে শুনছে, নড়াচড়া শব্দ পাচ্ছি। তো একটা পর্যায়ে হঠাৎ করে মজিদ খেয়াল করে যে নীরবতার মধ্যে আর চুরির আওয়াজ নেই, তার মানে সে হয়তো ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে ওঠে মজিদ, হয়তো ভাবে যে হয়তো সিজদায় গিয়েছে, হয়তো এখনই উঠবে। কিন্তু আমরা দেখব দস্যুর মতো আচমকা এসেছে তার ঘুম এবং পলকের মধ্যে তাকে কাবু করে ফেলেছে। এবং নামাজ পড়তে পড়তে যার ঘুম এসেছে তার মনে ভয় নেই, একথা স্পষ্ট। তুমি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে আছো, এই অবস্থায় যদি তোমার ঘুম চলে আসে তার মানে তুমি প্রেসিডেন্টকে কোনো পাত্তাই দাও না। তো জায়নামাজে দাঁড়ানোটা সৃষ্টিকর্তার সামনেই দাঁড়ানো। তো এই অবস্থায় যদি তোমার ঘুম আসে তার মানে তুমি তাকে পাত্তাই দাও না, গুরুত্বই দিচ্ছ না।
এটা স্পষ্ট হচ্ছে, মজিদেরা ভাবছে। এবং এত করেও যার মনে ভয় হয় নাই তাকেই আবার ভয় হয় মজিদের, সে ভয় পাচ্ছে। তো শেষ পর্যন্ত তাকে এক হাত ধরে জমিলাকে হ্যাঁচকা টান মেরে বসিয়ে দেয় এবং তাকে মানে তার মধ্যে রাগ হচ্ছে যে তোমার এত দুঃসাহস, তুমি জায়নামাজে ঘুমাইছো, তোমার দিলে একটু ভয় ডর হইব না? জমিলা থরথর করে কাঁপতে শুরু করে, ভয়ে নয় ক্রোধে, রাগ হচ্ছে তার। এবং তাকে যখন বাইরে নিয়ে যাবে তার আগের কথা দেখো, কিন্তু গর্জন করছে মজিদ, গর্জন করছে খোদা তাআলার ন্যায় বাণী, সত্য বাণী, তার নাখোশ দিল, যে দিল অসন্তুষ্ট হয়েছে। মজিদের ক্রোধ তো তারই বিদ্যুৎ ছটা, তারই প্রকাশ, তারই ইঙ্গিত। তো শেষ পর্যন্ত তাকে আমরা দেখবো বাইরে নিয়ে যাবে, হ্যাঁচকা টান দিয়ে মজিদ তাকে নিয়ে চলো বাইরের দিকে। উঠান তখনও পেরোয়নি, হঠাৎ সে বুঝলো যে তাকে মাজারে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আগেই বলেছিল তারাবির নামাজ পড়ার পরে মাজারে গিয়ে ওই পীরের কাছে গিয়ে মাপ চাইতে হবে, সেটা তার মনে ছিল, মনে আছে। এমন সময় মানে জমিলা কখনোই মাজারে যায়নি, তবে সেই গল্পটা শোনার পরে তার মধ্যে একটা ভয় কাজ করেছিল। এবং এ পর্যায়ে যখন দেখলো যে তার হাত থেকে ছুটতে পারছে না, হাত ছাড়াতে পারছে না মজিদের হাত থেকে, সে সময় একটা অদ্ভুত কাণ্ড। প্রশ্ন হয়, এই উপন্যাসে অদ্ভুত কাণ্ড বলতে কি বোঝানো হয়েছে? জমিলা কর্তৃক মজিদের মুখে থুথু নিক্ষেপ, এটাকে অদ্ভুত কাণ্ড হিসেবে দেখানো হয়েছে। বলে সে হঠাৎ সিধা হয়ে মজিদের মুখে থুথু নিক্ষেপ করলো। খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রশ্ন হয় যে জমিলা মজিদের মুখে থুথু দিয়েছিল কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে, দেখে রেখো। এটা একটা প্রতীকী অনুষঙ্গ। এটা মূলত ধর্ম ব্যবসায়ীদের এবং যারা মূলত মাজার ব্যবসায়ী তাদের মুখে থুথু দেওয়া হয়েছে। এটা একটা প্রতীকী অনুষঙ্গ। লেখক দেখাচ্ছেন যে এর প্রতি, মসজিদের প্রতি ক্ষোভ, ঘৃণা এবং প্রতিবাদ করতে গিয়ে জমিলা মসজিদকে থুথু দিয়েছিল। কারণ পীর, মাজার, মসজিদের শক্তি এগুলো কিছুই সে বিশ্বাস করে না। এ কারণে একটা অবজ্ঞা বরাবরই ছিল। এ পর্যায়ে সে মানে ঘৃণা প্রকাশ করেছে মসজিদের প্রতি, দেখে রেখো। তো মসজিদ সত্যি বজ্রাহত হয়েছে। জমিলা এমন কাজ করতে পারে এটা সে ভাবতেও পারেনি। মানে যাকে ক্ষুধা ভাব মত্ত লোকেরা চুম্বনে চুম্বনে সিক্ত করে দেয়, তার প্রতি এরকম অশ্রদ্ধার ভাব কেউ দেখাতে পারে, সেটা ভাবতে না পারাই স্বাভাবিক। তো মজিদ অদ্ভুত ভাবে বলল, হে আমার মুখে থুথু দিল। এই যে অবাক হচ্ছে যে এটাও কি কখনো সম্ভব হতে পারে নাকি? রহিমা বলছে, কি করলা বোন, তুমি কি করলা? মানে এই যে অবস্থা, রহিমাও অবাক হচ্ছে যে এটাও কি কখনো সম্ভব হতে পারে? যাকে সবাই এত ভক্তি করে, কি একটা গভীর অন্যায়ের তীব্রতায় ক্ষুধার আরশ পর্যন্ত যেন কেঁপে উঠেছে, যেন অনেক বড় অপরাধ করে ফেলেছে, এরকম একটা ইঙ্গিত পাচ্ছি আমরা। তো শেষ পর্যন্ত আমরা দেখবো যে তাকে নিয়ে যাচ্ছে, বজ্র মুষ্টিকে আরো কঠিনতর করে তুললো এবং তাকে ইসে নিয়ে যাবে, মাজারে নিয়ে যাবে। দ্রুত পায়ে হাঁটলো মাজারের দিকে এবং সে ভাবলো বিষাক্ত সাপকে দিয়ে বিশ্বাস নেই। বিষাক্ত সাপ বলতে এখানে জমিলাকে বোঝানো হয়েছে। বিষাক্ত সাপকে বিশ্বাস করতে নেই, জমিলাকেও ছেড়ে দেওয়া যাবে না, তাকে শাস্তি দেবে, মাজারে রেখে বেঁধে রাখবে। জমিলাকে বসিয়ে দিল মাজারে। ঘর অন্ধকার, এখানে আলো নেই, কুপি লণ্ঠন নেই। বলে যে তাকে, তারপর হঠাৎ ঝড় ওঠে, এটা মনের ঝড়, তার হৃদয়ের আন্দোলন, মানে এরকম। মজিদের কণ্ঠের ঝড় থামে না, জমিলা স্তব্ধ হয়ে বসে থাকে এবং মসজিদের কণ্ঠে আবার দোয়া দরুদের ঝড় উঠেছে। আর এরকম এগুলো দেখে নিও, অশান্ত উদ্ভ্রান্ত চোখ আমরা দেখতে পাচ্ছি। একটু পরে জমিলা আর্তনাদ করে উঠল এবং সে চুপ করে গেল। এরপরে সে চুপ করে গেল। তারপরে বলে যে আমি যেভাবে বলি, মজিদ বলছে, আমি যেভাবে বলি সেভাবে কাজ করো, আমার হাত হতে কেউ রক্ষা পায়নি। এই দুনিয়ার মানুষ যেভাবে আমারে ভয় পায়, বলে অন্য সবাই আমারে ভয় পায়, মানে সবাই আমাকে ভয় পায়, বলে যে এই দুনিয়ার মানুষ যেমন ভয় পায় তেমনি ভয় পায় অন্য দুনিয়ার জিন পরীরা। মজিদ দাবি করছে শুধু মানুষ না, সবাই আমাকে দিয়ে ভয় পায়। বলে আমার মনে হচ্ছে তোমার উপর কারো আসর আছে, কারো প্রভাব পড়েছে।
বলে যে কেনই বা মাজার পাক তোমার ভালো লাগছে না, আগুনের মতো অসহ্য লাগছে, আমি বুঝছি, কারণ হচ্ছে তোমার জিনে ধরছে। এবং এ কারণে সে মানে একটা দড়ি দিয়ে খুঁটির সঙ্গে জমিলার কোমর বাঁধলো এবং শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার জন্য আমার মায়া হয়, তোমার এই কষ্ট দিছে এই জন্য খুব খারাপ লাগছে, তবে মনে রেখো ফোঁড়া হলে সে ফোঁড়া ধারালো ছুরি দিয়ে কাটতে হয়, জিনের আছর হলে, মজিদের চিকিৎসা এগুলো, মজিদের আয়োজন এগুলো, জিনের আছর হলে বেদ দিয়ে চাপকাইতে হয়, চোখে মরিচ দিতে হয়। এটা হচ্ছে কবিরাজি চিকিৎসা, মজিদের চিকিৎসা। বলে দেখো এক প্রহর বলছে 3 ঘন্টা, 3 ঘন্টা যদি এখানে থাকো তাহলে তোমার মন আবার শান্ত হয়ে যাবে। কাল দেখবে যে তোমার ক্ষুধার ভয় আইছে, স্বামীর প্রতি ভক্তি আইছে, তুমি আবার ভালো হয়ে যেতে পারবে 3 ঘন্টা যদি এখানে থাকো। তো মজিদ আশঙ্কা করছিল যে জমিলা যে হঠাৎ তার স্বরে কাঁদতে শুরু করবে, উচ্চ স্বরে কাঁদবে, কিন্তু তা করলো না। জমিলা কাঁদলো না, বরং মানে চুপচাপ হয়ে রইল। ভিতরে বেড়ার কাছে দাঁড়িয়ে তখন রহিমা বলে, হে কই, সে কোথায়? বলে মাজারে, ওর উপর আসর আছে, মানে জিন আসর করেছে, মাজারে কিছুক্ষণ থাকলে সে জিন পালিয়ে যাবে, এটা বলছে। বলে ও ভয় পাইবো না? এখানে মানে কন্যার প্রতি মাতৃময়ী এক নারীর প্রকাশ, মানে উচ্চারণ, তার প্রতি মানে মাতৃময়ী সত্তা জেগে উঠেছে। বলে কি যে কও, যদি ভয় যদি পাই ওই দুষ্ট জিনটাই পাইব যে আমারে থুতু দিছে, তাহলে থুতু দিছে এখানে দুষ্ট জিন, জমিলা দেয়নি, এরকম ইঙ্গিত করছে। একটা পর্যায়ে বলে শেষ পর্যন্ত তারা চুপচাপ বসে আছে মধ্যরাত, এদিকে পেঁচা ডাকছে, এটা অশুভ, শকুন, এগুলো অশুভ ইঙ্গিত, এগুলো অশুভ ইঙ্গিত, তার খারাপ সময় কাটছে। আরো সময় যাচ্ছে, এমন সময় মেঘের গর্জন এবং চারিদিকে মেঘ। আমরা মেঘকে নেতিবাচক ভাবে দেখেছিলাম, সাহিত্যে মেঘকে নেতিবাচক হিসেবে দেখানো হয়। তো মেঘের ডাক শুনতে পাচ্ছি, মেঘের গর্জন শুনতে পাচ্ছি, তার জীবনে মেঘের দেখা পাচ্ছি, মজিদের জীবনে। তো তো শেষ পর্যন্ত মজিদ বসে বসে মেঘ দেখছে, মেঘ গর্জন দিচ্ছে এবং পেঁচার মতো মুখ গোমরা করে বসে আছে এবং প্রকৃতির লীলা দেখছে, মেঘের ডাকাডাকি দেখছে। তারপর হঠাৎ ঝড় আসে এবং মানে ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এরপরে আমরা দেখবো যে প্রভাত হয়ে যাচ্ছে এবং মজিদের কণ্ঠে গুনগুনিয়ে ওঠে 5 পদের সূরা আল ফালাক। 5 পদ বলতে 5 আয়াত, 5টা বাক্যের সূরা আল ফালাক। এবং মজিদ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যে আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো, বিপদ থেকে উদ্ধার করো। বিপদের সময় দোয়া করতে হয়, মজিদ সেটাই করেছে। ঝড়ের পরে আসে বৃষ্টি এবং তারপর অপ্রত্যাশিতভাবে আসে শিলাবৃষ্টি। এরপরে মজিদ বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। তারপরে আবারও বলে যে বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। রহিমা এবার উত্তর দেয় না। সে চোখ যেন জমিলার সেদিনকার চোখের মতো হয়ে উঠেছে, যেদিন 7 কুল খাওয়া হবে, খ্যাংটা বুড়ি এসে আর্তনাদ করেছিল। মানে এই পর্যায়ে রহিমার মাঝেও পরিবর্তন এসেছে। জমিলা তো আগেই পরিবর্তিত হয়েছে, এ পর্যায়ে রহিমার মাঝেও পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। বলে যে আগে মানে ক্ষুধার ঢিল ছুড়েছে, ক্ষুধার ঢিল শয়তানকে তাড়ানোর জন্য শিলাছড়ে, শয়তানকে তাড়ানোর জন্য সৃষ্টিকর্তা মানে ঢিল ছড়ে, অর্থাৎ শিলাবৃষ্টি দেয়। এবং এই বাস্তবতায় ধান নষ্ট হয়ে যায়, ধান ধ্বংস হয়ে যায়, কচি ধান। তো মজিদ বলছে, কি হইলো তোমার, দেখো না শিলাবৃষ্টি পড়ে? বলে তুমি দেখছো না? বলে যে পোষা জীবজন্তু একদিন আহার মুখে না দিলে যে রহিমা অস্থির হয়ে ওঠে, দুটো ভাত অযথা নষ্ট হলে যে আফসোস করে বাঁচে না, যে রহিমার বিশ্বাস পর্বতের মতো অটল, যার আনুগত্য ধ্রুব তারার মতো অনর, সেই যেন হঠাৎ মজিদের আড়ালে চলে যায়, তার কথা বোঝে না। এই যে এখানে রহিমার পরিবর্তিত হওয়ার বাস্তবতা দেখানো হয়েছে। জমিলাত আগেই পরিবর্তিত হয়েছে, এ পর্যায়ে রহিমাও অন্য এক রহিমাতে রূপান্তরিত হয়েছে। রহিমা হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বলে, স্বামীর দিকে পরিষ্কার গলায় বলে, ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে। খুবই গুরুত্বপূর্ণ বাক্য, দেখে রাখবে। মূলত মজিদ ধানের দিকে মন আছে,
তবে জমিলার প্রতি মন নেই, এটার প্রতি স্পষ্ট আদেশ দিয়েছে যে আপনি ওকে নিয়ে আসেন, আপনি ওকে ঘরে নিয়ে আসেন, আমার ধান লাগবে না, আপনি রহিমা জমিলাকে ঘরে নিয়ে আসেন। এখানে তার মধ্যে যে একটা পরিবর্তিত সত্তা, মাতৃময়ী সত্তার জাগরণ স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা। বলে আপনি ওর ভিতরে নিয়ে আসেন। কি একটা কথা বলতে গিয়েও মজিদ বলে না, প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু প্রতিবাদ করে না। তারপরে দেখে যে জমিলা হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে কবরের পাশে। এই যে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে থাকা, এটা প্রতীকী। কারণ ধর্মীয় বিধান অনুসারে, ইসলামী বিধান অনুসারে মেয়েরা চিত হয়ে ঘুমাবে না, আর ছেলেরা উপর হয়ে ঘুমাবে না। ইসলামী বিধান অনুসারে নিষিদ্ধ। চোখ বোঝা, বুকে কাপড় নেই, এটাও ইসলামের লঙ্ঘন। আমরা দেখতে পাচ্ছি জমিলা সচেতন ভাবে এটা করেছে হয়তো, বা লেখক করিয়েছেন, চিত হয়ে শুয়ে আছে বলে ইত্যাদি। আর মেহেদি দেওয়া একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। এই যে পা কবরের সাথে, মাজারের সাথে, এটাও প্রতীকী। যেটাতে তোমরা মাথা ঠেকাও সেটাতে আমি পা লাগাই, এটাও প্রতীকী। অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে জমিলা মাজারের গায়ে পা দিয়েছে, এটাও প্রতীকী। পায়ের দুঃসাহস, আমরা যেটাতে মাথা ঠেকাই, এই পা এখানে লাগিয়েছে, এই দুঃসাহস দেখে মজিদের এখন রাগ হচ্ছে না, বরং সে স্বাভাবিক থাকে, অনেকটা নিজেকে নিয়ন্ত্রণ করে। শেষ পর্যন্ত রহিমা বলে যে মরছে নাকি, মরে গেছে নাকি? বলে না, মরে নাই, তবে বলে যে ওর ঘোর এখন কাটে নাই। জিন ছেড়ে গেলে, আসর ছাড়লে, জিনের আসর ছাড়লে এরকম হয়, মজিদ দাবি করছে। তবুও রহিমা কি একটা প্রবল আবেগের বশে তার দেহে ঘন ঘন হাত বোলাতে শুরু করে। মাতৃময়ী সত্তা জেগে উঠেছে, সন্তানের প্রতি মায়ের আদর, মায়া যেন এই পর্যায়ে জেগে উঠেছে। এই পর্যায়ে রহিমার মাতৃময়ী সত্তা, ব্যক্তিত্ববান সত্তা জেগে উঠেছে, আমরা দেখতে পেয়েছি। শেষ পর্যন্ত তাকে হাত বুলিয়ে দিচ্ছে শরীরে, এবং মজিদ অদূরে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মুহূর্তে কিয়ামত হবে, উলটপালট হয়ে যাবে, এবং তার মধ্যে একটা উলটপালট হয়ে যাওয়ার উপক্রম হয়, এবং একটা বিচিত্র জীবন, তার আদি অন্ত সবকিছু উন্মুক্ত হয়ে যায় তার সামনে, মজিদের চোখের সামনে একটা বিচিত্র জীবন তার সামনে আসবে, এবং একটা সত্যের সীমানায় পৌঁছে জন্ম বেদনার তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করে মনে। আমরা দেখব শেষ পর্যন্ত নিজে সে টাল খেয়ে সামলে নেয়। এটুকু ইতিবাচক ছিল। তবে এই যে সামলে নিল, নিজেকে নিয়ন্ত্রণ করলো, তার মানে হলো মজিদ পরিবর্তিত হবে না। এই যে তার মধ্যে কিয়ামত হচ্ছিল, তার মধ্যে পরিবর্তন হচ্ছিল, এগুলোর যদি এই ধারা প্রবাহিত থাকতো, তাহলে আমরা বুঝতাম মজিদ ভালো হয়ে যাবে, এই মাজার ব্যবসা আর করবে না, সে ভালো হয়ে যাবে, ইতিবাচক দিকে রূপান্তর লাভ করবে। কিন্তু এই যে সামলে নিয়েছে, এই কথার মানে হলো সে পরিবর্তিত হবে না, সে হয়তো নতুন জায়গায় গিয়ে নতুন ভাবে শুরু করবে, সে ভালো হবে না। গলাকে সে বলে দুনিয়াটা বিবি বড় পরীক্ষা ক্ষেত্র। এর আগেও আমরা বাক্য দেখেছি, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, দুনিয়াটা বিচিত্র জায়গা, এরকম দেখেছি। দয়াময় সকলেরই আছে, কিন্তু তা যেন তোমাকে আধা না করে, তোমাকে যেন অন্ধ না করে ফেলে, স্নেহের বশে তুমি যেন অন্ধ না হয়ে যাও। এই যে পরামর্শ উপদেশ দিয়ে যাচ্ছে, এটাই ইঙ্গিত যে মজিদ ভালো হবে না, মজিদ ভালো হবে না। এই যে তারপর বলছে যে মজিদকে দেখে একজন হাহাকার করে, বলে সব তো গেল, এখন নিজেই বা খামুকি, পোলাপানের বা খাওয়ামুখী। কিন্তু মজিদ উপদেশ দেয় তাদেরকে যে ক্ষুধার নাফরমানি করিও না, ক্ষুধার উপর তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো, বিশ্বাস রাখো। উপদেশ দিচ্ছে, শেষ উপদেশ। তো তাদের চোখে কোনো ভাষা নেই, তারা ধ্বংসস্তূপ দেখছে, ধান দেখছে, চোখে ভাব নেই, ভাষা নেই, এবং বিশ্বাসের পাথরের জন্য ক্ষুধাই সে চোখ। এ চোখ মূলত মোহাম্মদনগর গ্রামবাসীর চোখ। তাদের মসজিদের প্রতি যে বিশ্বাস, সে বিশ্বাসের প্রতি দৃঢ়তা বোঝানো হচ্ছে। কার প্রতি বিশ্বাস? মসজিদের প্রতি, মাজারের প্রতি, এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। এই বিশ্বাস পরিবর্তিত হবে না, তারা যেন সবসময় বিশ্বাস নিয়ে থাকবে, এই বাস্তবতায় তিনি উপন্যাসটা শেষ করেছেন। অর্থাৎ মজিদ ভালো হয়নি, হয়তো নতুন জায়গা নতুন ভাবে শুরু করবে, তবে তার পরাজয় ঘটেনি। আপাতত বিভ্রান্ত হয়েছে, তবে শেষ পর্যন্ত পরাজিত হয়নি, এবং জমিলাও পরাজিত হয়নি। তোমরা একটু প্রশ্নগুলো দেখবে,
মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল, আর মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? সম্ভব হলে কমেন্ট বক্সে উত্তর দেবে এবং উদ্দীপকটা দেখবে যে এখানে কামরুলের সঙ্গে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায় এগুলো একটু দেখবে। আর একটা উদ্দীপক ছিল ওয়াসিকা নিয়ে, এবং ধলা মিয়া কোন প্রকৃতির মানুষ, কেমন ধরনের মানুষ ছিল, এগুলো একটু দেখবে। উত্তর ছিল মসজিদের প্রবেশটা ছিল নাটকীয় এবং এটা ছিল বিশ্বাস। এটা একটা বিতর্কিত প্রশ্ন। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে, বিশ্বাস নাকি আনুগত্য? বিতর্কিত। তো আমরা উত্তর বিশ্বাস দিচ্ছি। এই প্রশ্নটাই 19 সালে এভাবে এসেছিল, মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে। এখন বিশ্বাস অপশনটা নেই, এখন উত্তর নেওয়া হয়েছে আনুগত্য। এই অবস্থায় উত্তর নেওয়া হয়েছে আনুগত্য, মনে রেখো। আর ওখানে আকাশ আর ধলামিয়া ছিল বোকা প্রকৃতির মানুষ। এগুলো একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ। অনুধাবনমূলক বা ব্যাখ্যামূলক প্রশ্নের জন্য খুবই পরীক্ষায় আসে। শস্যের চেয়ে টুপি বেশি বা দলিল দস্তাবেজ জাল হয়, খোদা তাআলার কালাম জাল হয় না। এই বাক্যগুলো একটু দেখবে। বিবি কারে বিয়ে করলাম, আমার বুদ্ধিতে জানি কুলায় না, বিশ্বাসের পাথরে যেন ক্ষুধাই সে চোখ। এই বাক্যগুলো একটু দেখবে। ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে। এই বাক্যগুলো খুবই মনোযোগ দিয়ে দেখবে, বারবার পড়বে, বাসায় একটু ভালো করে পড়ো। অনেক বড় উপন্যাস, অবশ্যই উত্তর করতে হবে। 10 নম্বর অবশ্যই আসবে, এমসিকিউ 5 নম্বর অবশ্যই আসবে। এবং সৃজনশীল প্রশ্নের জন্য এই চরিত্রগুলোর বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে দেখবে। মজিদ, জমিলা, আকাশ এগুলো প্রায়ই উদ্দীপক আসে। চরিত্রের বৈশিষ্ট্যগুলো জানা থাকলে যে কোনো উদ্দীপক অ্যান্সার করতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো করে প্রস্তুতি নাও। ভালো প্রস্তুতি তোমাকে যুদ্ধে জয়ী করতে পারবে। তোমাদের সবার জন্য শুভকামনা। নতুন বছরে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।